দিনের অতন্দ্র প্রহরী হিসেবে হযরত হোসাইন দিনকে টিকিয়ে রাখার জন্য খেলাফতের মসনদ প্রতিষ্ঠা করতে চায় নাই, বরং দিনের তাওয়াজ্জু যেন ঠিকমতো যায়, রিসালাত যেন ঠিকমতো পালন হয়, তাওহীদের বাণী যেন দিক দিগন্তে সরে যায়, সমস্ত মানুষ যেন দিন প্রচার করতে পারে, দিনের উপর চলতে পারে, আমল করতে পারেন। হযরত হোসেনের এই চিন্তা ভাবনা, এই তাকওয়ার উপরে ভিত্তি করে তিনি মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে ইরাকে গেলেন। সেখানে তিনি শাহাদাতে ফরাত নদীর তীরে শাহাদাতের পেয়ালা পার করলেন। মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এগুলো দেখাশোনার ভার শহীদ হয়ে গিয়েছেন হযরত হোসাইন এবং তাকে হত্যা করেছিল ইয়াজিদ। এখন বলেন তো দেখি, ইয়াজিদের গোষ্ঠীরা কি মসজিদ মাদ্রাসা রক্ষা করবে নাকি হোসাইনের গোষ্ঠীরা রক্ষা করবে? হোসেনের গোষ্ঠী যে মসজিদ মাদ্রাসা রক্ষা করেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, কাউকে আঘাত করে কথা বলবো না। আমাদের বর্তমান সময়ে মাইক পাইলে বা রাস্তা পাইলে বা স্টেজ পাইলে অনেক দাঙ্গা হাঙ্গামা করার সৃষ্টি করি, যার ফলশ্রুতিতে আজকে আমরা কথা বললে অ্যারেস্ট হয়ে যাই, কথা বললে আমাদেরকে গ্রেফতার করা হয়, কথা বললেই আমরা বিপদে পড়ে যাই। অথচ বাংলাদেশে বর্তমান সময়ে করুণ অবস্থা চলছে, জোরে বলুন ঠিক কিনা? আজ জাতির রাহবার গুলো বিদায় হয়ে যায়, চোখ দিয়া রক্ত ঝরতে যায়। যুবক তরতাজা যুবকগুলো তাদের আন্দোলন করছে, জীবন দিয়ে ফেলছে, শহীদ হয়ে যাইতেছে, কিন্তু এদেশে শান্তির পতাকা আর পতপত করে ওরা বড় কঠিন, জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, কারবালার শিক্ষা শীর্ষক সেমিনার উপলক্ষে বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের আজ এই মাহফিলের সদরে মহতারাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাম হযরত মাওলানা সোহরাব হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। হরিফুল জাকির মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সোফার এবং অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সহ অসংখ্য উলামায়ে কেরাম, মাদ্রাসা আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে এজাম, বিভিন্ন দিক থেকে ছুটে আসা আমার মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সহপদ্মার অন্তর অবস্থানরতা সতীসাধ্বী মা ও বোনেরা, সময় সংক্ষিপ্ত, কারণ একে তো গরমের সময়, দ্বিতীয়ত বেশি সময় নিয়ে আপনাদেরকে বিরক্তির কারণ হব না। আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যে চুম্বুক কিছু কথা আল্লাহ যেন জবান থেকে বের করে দেয়, যে কথাগুলো বক্তা এবং শ্রোতা প্রত্যেকের জন্য আমলীয় হয়, জান্নাতের জন্য অন্যতম ওসিলা হয় এবং আমাদের নিজের জন্য উন্মুক্তকর সওয়াবের হাসিলের কারণ হয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কারবালার শিক্ষা সেমিনার উপলক্ষে যেসব কথা বলা হয়েছে, কারবালা দুইটা শব্দ, কারবুন মানে নিকটবর্তী, বালাউন মানে বিপদ, মুসিবত। মুসিবত আরবি শব্দ, বালাউন আরবি শব্দ। তাহলে বিপদ নিকটবর্তী এমন জায়গাকে বলা হয় কারবালা। প্রথমে এই কথাটা বললাম, মনে রাখবেন, বিপদ নিকটবর্তী যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো কারবালা। আজ প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, যেহেতু এখানে আগে অনেক কিছু বিভিন্ন বদরসুম ছিল, সেখানে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাহফিলে তাফসীরুল কোরআনের রূপদান করেছেন, সেই সমাজ দান করেছেন আল্লাহ, বাস্তবে রূপদান করেছেন আপনারা। যতদিন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত আপনারা থাকবেন না, কিন্তু আপনাদের আমলনামায় সওয়াব আল্লাহ পৌঁছাতেই থাকবেন, বলি সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করেছেন আপনারা, বদরসম বয়কট করেছেন, সুন্নাতকে জিন্দা করেছেন, ভালো কিছু শিক্ষণের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য অত্র এলাকার, অত্র প্রতিষ্ঠান এবং যারা আয়োজক ছিলেন, যারা চেষ্টা করেছেন, প্রত্যেককে আল্লাহর কাছে সুপর্দ করছি। আল্লাহ পাক যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মুহররম মাস অত্যন্ত একটা সম্মানিত মাস, জোরে বলুন ঠিক কিনা? এই মাস আসলেই 10ই মুহররম, যেটাকে আশুরা নামে আখ্যায়িত করি, এই দিনে আমরা সবাই মনে করি মুহররম মানেই কারবালার ইতিহাস, জোরে বলুন ঠিক কিনা? আসলে মুহররম মানেই কারবালার ইতিহাস এটা নয়, আশুরা মানেই কারবালার ইতিহাস এটাও নয়। এটা আমাদের ভুল ধারণা, চিন্তা ভাবনা। আচ্ছা বলেন তো, কারবালার ঘটনাটা আগে ঘটেছিল না আশুরা আগে থেকে আসতেছিল? বলেন তো, আমার কথা বোঝেন না মনে হয়।
মুহররম মাস থেকে আগে থেকে আসতেছিল নাকি কারবালা ঘটনা আগে ঘটেছিল? মুহররম মাস আগে থেকে আসতেছিল, এবং মুহররম মাসের মধ্যে একটা তারিখ আছে ইয়াউমুল আশুরা, যেটাকে আরবিতে 10 মুহররম বলা হয়। মুহররম মাসের 10 তারিখ, এই দিনে কিছু ঘটনা ঘটেছে। শুধুমাত্র মুহররমের 10 তারিখে কারবালা ঘটনা ঘটেছে এমনটা নয়, এটা আগে থেকেই কিছু কিছু ঘটনা ঘটে এসেছে, যেটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সকলে জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়া সমুদ্র পার করে দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে নিমজ্জিত করে পানিতে চুবিয়ে মেরে দিয়েছেন। আল্লাহ পাক এই ঘটনাটা যেদিন ঘটিয়েছেন সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ বলে সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা এসেছে। উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহির লেখা উমদাতুল কারি কিতাবের মধ্যে তিনি 10টা ঘটনা তুলে ধরেছেন। আগেই বলছি আমি ঘটনাগুলো, একটু কথাগুলো বলছি, কারণ আমাদের কিছু বিষয় পুরাটা পরিষ্কার হওয়ার দরকার। যদিও আলহামদুলিল্লাহ আপনারা অনেকে পরিষ্কার হয়ে গিয়েছেন, তারপরে আপনাদের সম্মুখে কিছু কাটা কথা বলছি, রাগ করছেন নাকি আপনারা? উমদাতুল কারি কিতাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি 10টা ঘটনা উল্লেখ করেছেন। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আমরা যাকে বড় পীর বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 17টা ঘটনা উল্লেখ করেছেন। আরো কিছু কিছু বুজুর্গানে দিন, বলছি হাদিস শরীফ নয় কিন্তু এগুলো কিতাবের মধ্যে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তাদের ইতিহাসগুলো তারিখের কিতাবের মধ্যে, অন্যান্য কিছু কিতাবের মধ্যে তারা তুলে ধরেছেন, সেগুলো বলছি। কিছু কিছু কিতাবের মধ্যে 20টা ঘটনা তুলে ধরেছেন, বেশি বিস্তারিত বলতে যাব না। তবে আমরা যে কোরআন এবং সুন্নাহ হাদিস অনুযায়ী যে ঘটনাগুলো পাই, সেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসুন মুহররমটা কি, মুহররমের তাৎপর্য। আমি আপনাদের সম্মুখে আজকের যে সেমিনার চলছে এই বিষয়ে 11টা কথা বলব। প্রথম বিষয় মনে রাখবেন, নাম্বার 1 মুহররমের তাৎপর্য, নাম্বার 2 আশুরার তাৎপর্য, নাম্বার 3 আশুরার আমল কয়টা, নাম্বার 4 মুহররমের মধ্যে রোজা আছে, এই রোজাটার ফজিলত কি, নাম্বার 5 আশুরার এই দিনে কি কাজ বর্জনীয়, কি কি করব না, নাম্বার 6 রোজা কোন কোন দিন রাখা উত্তম, নাম্বার 7 মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুমটা কি, নাম্বার 9 8 মুহররমের 10 তারিখে আমরা যেটা বর্জন করেছি এর ফলাফল কি হতে পারে, আর যেটা ধরে রেখেছি যারা রেখেছে তাদের ফলাফল কি হতে পারে, নাম্বার 9 মৃত্যুতে যদি কেউ ইন্তেকাল করে তাদের মৃত্যুতে করণীয় কি, নাম্বার 10 মুহররমের বর্তমান ইতিহাসের প্রেক্ষাপট কখন থেকে চালু হলো, কারবালার যে বর্তমান ইতিহাসটা কখন থেকে চালু হলো, এটা এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন মুহররমের তাৎপর্য সম্বন্ধে। মুহররম মাসটা কি এই ব্যাপারে শুধু অল্প একটু বলে আমি আলোচনার একদম প্রারম্ভে চলে যাচ্ছি। আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেন, আমরা যে মাসগুলো গণনা করি আপনাদের সম্মুখে আগেই বলছি, আরবিতে 12টি মাস আছে, বাংলায় আমরা 12টি মাস গণনা করি। ইংরেজি যেটাকে বলি ঈশাই সন বা খ্রিস্টাব্দ, যেটাকে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, বাংলা যেটা বৈশাখ থেকে একেবারে চৈত্র পর্যন্ত, আরবিতে মুহররম থেকে জিলহজ পর্যন্ত। বছরে আরবির যেমন 12টি মাস আছে, বছরে ইংরেজি যেটা বলি ঈশাই সন খ্রিস্টাব্দকে 12টি মাস বলা হয়। আমরা গণনার ক্ষেত্রে বাংলা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টি মাস যেমন গণনা করি, আরবিতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে গৃহীত সিদ্ধান্ত, তিনি মুসলমানদের জন্য আমাদের জন্য 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমরা মুসলমান হিসেবে অনেকেই আরবি মাসের গণনা শুধুমাত্র রমজান মাসেই করে থাকি। বাঙালি হিসেবে বাংলার হিসাবও তেমন আমরা বলতে পারবো না। ইংরেজি সাল আমরা যেটাকে বলি, আদৌ ইংরেজি সালে কোনো ভিত্তি নাই, তারপরে ইংরেজি হিসেবে গণনা করে থাকি, সেখানে কোনো আমরা বার্গেনিং করছি না। তবে আমি আপনাদের বলবো, আরবি মাসের হিসাব রাখা
এটা আমাদের মুসলমানদের জন্য ফরজে কিফায়া, বলি সুবহানাল্লাহ। ফরজে কিফায়া মানে জানাজা নামাজ যেমন এলাকার কিছু লোক আদায় করলে আদায় হয়ে যায়, অন্তত আপনারা সবাই হিসাব রাখতে না পারলেও ওলামায়ে কেরামরা তো কমপক্ষে হিসাব রাখে, এই জন্য সকলের হক আদায় হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম ফি কিতাবিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরবিতে যে মাস আমরা গণনা করি মুহররম থেকে জিলহজ পর্যন্ত, এই 12টা মাস যে আমরা গণনা করি, এই গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য 12টি মাস তিনি কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তোমাদের গণনার সুবিধার জন্য, নেক আমলের জন্য, তোমরা যাতে সুন্নাহ মোতাবেক চলতে পারো, এজন্য আল্লাহ পাক তার কিতাবের মধ্যে রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস তোমাদের কাছে গণনা হিসেবে প্রেরণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাইয়্যিম, আল্লাহ পাক বলেন শোনো, এর মধ্যে আমি আসমান সৃষ্টি করেছি, দিনে আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। আর এই আসমান ও জমিন সৃষ্টি করার কারণ হলো আসমানের নিচে জমিনের উপরে তোমরা বসে বসে ইবাদত করবা, এজন্য আমি রব তোমাদেরকে 12টা মাস তোমাদের কাছে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে তোমরা সম্মানিত মনে রাখবা, এই 4টি মাসে তোমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ পাক তোমাদের কাছে সম্মানিত করে দিয়েছেন। সম্মানিত মাস 4টি, একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, এবং এদের মাঝখানে আরেকটা মাস আছে, সেটা হলো রজব। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ধারাবাহিক 3টা মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর মাঝখানে একটা মাস হলো শাবান এবং রমজানের মাসে, শাবানের আগে একটা মাস আছে, সেই মাসটার নাম হলো রজব মাস। রাসূল বলেন এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, হারাম অত্যন্ত সম্মানদায়ক করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের কি কাজ? 1 নাম্বার বললাম কোরআনুল কারীম থেকে আলোচনা করলাম। মুহররমের তাৎপর্য হাদিস থেকে বলছি, আল্লাহ পাকের রাসূল বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাকের কাছে রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি মূল্যবান রোজা হলো মুহররম মাসের রোজা, বলি সুবহানাল্লাহ। কোন মাসের রোজা আল্লাহর কাছে বেশি দামি? মুহররম মাসের রোজা দামি, রমজান মাসের রোজা তো ফরজ, জুড়ে বলুন ঠিক কিনা। এরপরে যত নফল রোজা আছে, নফল রোজার মধ্য থেকে সবচাইতে বেশি রোজা দামি হলো আল্লাহর কাছে মুহররম মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষের দিকে বলেন ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতু লাইল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন ফরজ নামাজ আল্লাহর কাছে দামি, কারণ এটা ফরজ হুকুম, এটা আদায় না করলে গুনাহগার হতে হবে, জোরে বলুন ঠিক কিনা। রাসূল বলেন ফরজ 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সবচাইতে দামি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দামি নফল নামাজ হলো
সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ, বলি সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের দুইটা আমল আমরা আপনাদের কাছে বলতে পারি। কোরআন থেকে বোঝা যায় আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে 4টা মাস দামি করে দিয়েছেন, সম্মানী মাস করে দিয়েছেন, ইজ্জতওয়ালা মাস করে দিয়েছেন। জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। জোরে বলুন ঠিক কিনা? মুহররম মাসের মধ্যে দুইটা কাজ আল্লাহ রাসূলের কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। এক নম্বর হলো সবচাইতে রমজানের রোজার পরে দামি রোজা আল্লাহর কাছে হলো মুহররম মাসের রোজা। 2 নম্বর ইবাদত হলো রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় যত ফরজ নামাজ আছে সমস্ত ফরজ নামাজের পরেই সবচাইতে দামি নামাজের আমল নামা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, আশুরার তাৎপর্য। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতি ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুহু ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুহু فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصوم. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه رواه البخاري. বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল যখন প্রথম মদিনায় গমন করলেন, মদিনাতে গিয়া নতুন কিছু মুসলমান সাথে তিনি লক্ষ্য করলেন ইহুদিরা রোজা রেখেছে। ওই দিনে আশুরার দিনে রোজা রেখেছে। রাসূল জিজ্ঞেস করল, ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রেখেছো? ইহুদিরা প্রশ্নের জবাব দেয়, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, তার কওমকে মুক্তি দিয়েছিলেন, আর ফিরাউন এবং তার দলবলকে ধ্বংস করে দিয়েছিলেন। শুকরিয়াতান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন, আমরাও তাকে ভালোবেসে মহব্বত করে অনুসরণ করে রোজা রেখেছি। রাসূল বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা মুসা পয়গম্বরের উপরে বেশি হকদার, বেশি দাবি রাখি, বেশি মহব্বত করি, সুতরাং আমরা রোজা রাখবো। বলে সুবহানাল্লাহ। রাসূল রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার জন্য বললেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোজা রাখছি, আমরা তো যেদিন রোজা রাখবো ইহুদিরা তো একটা রোজা রাখে, তাহলে তো আমরা তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল। রাসূল বলেন, ঠিক আছে, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম যে রোজাটা রাখবো, কোন দিন রাখবো? রাসূল বলেন, যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন যে আমরা যদি ইহুদিদের মতো একটা রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে গেল, আমরা কি ব্যতিক্রম কোনো কিছু করা যায় কিনা? রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তোমরা ইহুদিদের বিপরীত করো, এই দিনে তোমরা রোজা রাখবা, তার আগের দিনে একটা রাখো অথবা তার পরের দিনে একটা রাখো। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমিত তাসি, হাদিস শরীফে এসেছে তোমরা নবম দিনে রোজা রাখো। আর একটা হাদিসে স্পষ্ট রাসূল বলেন, সুমনাল ইয়াউমাত তাসিয়াম, যদি আগামী বছর আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর আমি নবম দিনে রোজা রাখবো এবং দশম দিনে রোজা রাখবো। বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি আমি বাকিয়াতু, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, ইলা অবিন লা আসুমনা তাসিয়া, রাসূল বলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর আমি নবম দিনে রোজা রাখবো এবং দশম দিনে রোজা রাখবো। এ দ্বারা বোঝা যায় মুস্তাহাব আমল হলো, উত্তম আমল হলো
10 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ আজকে তো 10 পার হয়ে গিয়েছে, গতকাল এবং আজকে যেদিন রোজা রেখেছি আমরা, এটাই হলো উত্তম রোজা। যদি গতকাল যারা মিস করেছি তাহলে আজকে যারা রেখেছি আগামীকালকে রাখবো, এটাও আমল করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দারা, চলে আসবে না, এখন আসবে না, উনি আসছেন। খেদমতে আরজ করতে চাই, আমি আপনাদের খেদমতে বলছিলাম, মুহররম মাসের তাৎপর্য বললাম, আশুরার তাৎপর্য বললাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আশুরার রোজার ব্যাপারে তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন ফজিলতের ব্যাপারে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক রাসূল বলেন আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক রাসূল বলেছেন রোজা রাখার কারণে আশুরার দিনের ফজিলত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত বছরের গুনাহগুলো তার মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আশুরার দিনে যদি আমরা কেউ রোজা রাখতে পারি, এক একটা রোজার সওয়াব হলো এক এক বছরের বিগত দিনের গুনাহ আমার আমলনামা থেকে মাফ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে রোজার ফজিলত পাইলাম। 4 নাম্বার ফজিলত, 4 নাম্বার বিষয় আপনাদেরকে শেষ করলাম। মুহররমের রোজার ফজিলত বলা হয়েছে, মুহররমের তাৎপর্য বলা হয়েছে, আশুরার তাৎপর্য বলা হয়েছে, আশুরা রোজার ফজিলত আপনাদের সম্মুখে বললাম। এখন আপনাদের সম্মুখে আরেকটা কথা বলবো, আশুরার দিনে আর কি করা যায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে এসেছে, মাওয়াসসা আলা আলিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা মুহররমের 10 তারিখ আশুরার দিনে তার পরিবারের জন্য সামর্থ্য মতো একটু ভালো খাবারের ইন্তজাম করেন, ভালো একটু পরিধেয় বস্ত্রের ইন্তজাম করেন, আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর তাকে সম্মানের সাথে রিজিক দান করবেন, বলে সুবহানাল্লাহ। তার রিজিকের প্রশস্ততা দান করবেন। এজন্য আমরা একটু মহব্বত করে আশুরার দিনে একটু ভালো ভালো খাবার একটু যতটুকু পারা যায় করি। জোরে বলুন ঠিক কি না? আশুরার দিনে কিছু কাজ আপনাদের কাছে বলা হলো। আশুরার দিনে আর কি করণীয় করা যায়? আশুরার দিনে আমাদের করণীয় কাজ আরো 2টা কাজ রয়েছে। 1 নাম্বার হলো আশুরার দিনেই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো আশুরার দিনে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব, বলে সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আম্মা জান আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি কাজ কখনো ছেড়ে দিতেন না। আরবাআতা লাম ইয়াকুন ইয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশরাম ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতাল গাদা, বলে সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রাসূল বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রাসূলের ইরশাদ ফরমানোর আগে হযরত আলী বলেন, রাসূলের কাছে গিয়ে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আইয়ুস সাওমু আলাল্লাহি আফদাল, আইয়ুস সাওমি আফদাল আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বাদা রমাদানা। ওগো আল্লাহর রাসূল, রমজানের রোজার পরে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ভালো উত্তম কোন রোজাটা বেশি আল্লাহর কাছে দামি? রাসূল বলেন, আমার উম্মত শোনো, আল্লাহর কাছে রমজানের রোজার পরে আশুরার রোজা, মুহররমের রোজাটা আল্লাহর কাছে বেশি দামি, বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, আর
এই দিনে যদি কেউ তাওবা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাল্লাহু ফি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর এই দিনে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের তওবা কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেন, এই দিনে যারা তওবা করেছিলেন প্রত্যেকের তওবা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। বিশেষ করে আশুরার দিনে যদি কেউ তওবা করেন, তওবা সব সময় আমাদের করতে হবে। বিশেষ করে যদি আশুরার দিনে কেউ তওবা করে, রাসূল বলেন তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কারণ আশুরার দিনে যারা তওবা করেছিলেন বিগত দিনে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিয়েছিলেন। যারাই তওবা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের প্রত্যেকের তওবা কবুল করে নেবেন, বলে সুবহানাল্লাহ। আশুরার দিনে দুইটা কাজ আমরা পেলাম। এক নাম্বার কাজ হলো রোজা রাখা, দুই নাম্বার কাজ হলো বেশি বেশি তওবা করা। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, আর একটা ফাঁকে আলোচনা করে ফেলেছি। কোন তারিখে আসলে রোজা রাখবো? উত্তম হলো 9-10 তারিখে রোজা রাখা। যদি কোনো কারণবশত এনিহাউ মিস্টেক 9 তারিখ হয়ে যায়, তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আশুরা রোজা এটা কি ফরজ না মুস্তাহাব? মুস্তাহাব বা নফল। কারণ কি কিভাবে পেলাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন তিনি বললেন, মান শাআ সামা আও মান শাআ তারাকা। যদি কেউ চায় আশুরা রোজাটা রাখতে চায় রাখতে পারে, আর যদি কেউ বাদ দিতে চায়, তরক করতে চায়, তরক করতে পারে। আশুরা রোজা নফল আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়, যদি বাদ হয়ে যায় গুনাহ হবে না। তাহলে বোঝা যায় আশুরা রোজার হুকুম হলো মুস্তাহাব। পেয়ে গেছেন আপনারা? বর্জন কি? আশুরার দিনে কি কি বর্জন করব? আশুরার দিনে বেশ কিছু বিষয় আমাদেরকে বর্জন করতে হবে না। নাম্বার 1 হলো আমরা বর্জন করব মাতমজারি, যেটা আমরা আহাজারি করি, মাতম বর্জন করব, আহাজারি বন্ধ করব। আমরা বুক সিয়ার কাটা, শরীর কাটা, রক্তপাত এগুলো আমাদের বর্জন করতে হবে। আমরা মুরসিয়া বহন করতে হবে, বর্জন করতে হবে। কান্নাকাটি, আমাদের শরীর সেরা, কাপড় চোপড় সেরা বর্জন করতে হবে। বিশেষ করে হাই হোসেন করে যারা শরীরে ব্লেড দিয়ে কেটে আঘাত করে একটু রক্ত ছিটাইয়া অন্যান্য কার্যকলাপ করে, এগুলো বর্জন করতে হবে। এই দিন উপলক্ষ করে সিন্নি টিন্নি বিভিন্ন পাকায়া অনেক কিছু আয়োজন করা, এটা বর্জন করতে হবে। নিয়ত রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন এই পরিবারের জন্য যদি কেউ খরচ করে আল্লাহ পাক তাকে শান্তি দিবেন, পুরা বছর ভালো রাখবেন। এই নিয়তে যদি খান কোনো আপত্তি নাই। কিন্তু কারবালার দিনে আমি মানুষকে পানি পান করাবো, কারণ ইমাম হোসেন পানি পায় নাই, এই জন্য পানি পান করাবো, এই নিয়তে যদি কেউ করে তাহলে তার গুনাহ হবে। এগুলো বর্জন করতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? এরপরে সর্বশেষ বিষয় আপনাদের কাছে বলবো যে বর্তমান যে আমরা কারো মৃত্যুবরণ করলে প্রথম কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। দ্বিতীয় কাজ হলো তার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার এবং জান্নাতের জন্য দোয়া করা। এই দুইটা কাজ হলো কেউ ইন্তেকাল করলে কাজ করা। আর সর্বশেষ আপনাদের কাছে যেটা বলবো, আমরা যে বর্তমানে কারবালার ইতিহাস জানতেছি, এটা কখন প্রচলন হয়েছিল আমি হয়তো ততটুকু পারবো না, তবে এতটুকু সংক্ষেপে মুয়াইজুদ্দৌলা নামে একজন লোক ছিল। বর্তমান যে কারবালা ইতিহাস, কারবালা বা আশুরা আমরা কেন্দ্র করে যেটা আলোচনা করে থাকি, এটা প্রচলন শুরু করেছিল 352 হিজরিতে। সর্বপ্রথম মুয়াইজুদ্দৌলা নামে এক আল্লাহর বান্দা এই শুরু করার পর থেকে আমরা যেগুলো করতেছি, শিয়া লেখক আমরা সৈয়দ আমির আলী নামে একজন লেখক জানি, এ হলো সে একজন লেখক। তিনি দ্য স্পিরিট অফ ইসলাম কিতাবের মধ্যে লিখেছেন, দ্য এস্টাবলিশড, সর্বপ্রথম ফার্স্ট এস্টাবলিশড মুয়াইজুদ্দৌলা কারবালার ইতিহাসকে আশুরার ইতিহাস হিসেবে সর্বপ্রথম হিস্ট্রিতে প্রথম শিয়ারা যারা করেছিল তার মধ্যে মুয়াইজুদ্দৌলা প্রথম করেছিল। বাস আমি আপনাদের সম্মুখে বললাম, বর্তমানে যে আলোচনা আমরা করে থাকি এটা শুরু করেছিল মুয়াইজুদ্দৌলা নামে একজন ব্যক্তি। এদিকে আর যাব না, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। আমাদের কষ্ট আছে না নাই? আমাদের অতি কষ্ট আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দলবল সহ শহীদ হয়ে গেলেন, পুরা পরিবারে 72 জন শহীদ হয়ে, আমাদের কষ্ট আছে। আল্লাহর বান্দারা তাদের কষ্টের কারণে, তাদের শহীদ হওয়ার কারণে তারা আমাদেরকে মহব্বত করেন, দ্বীন রক্ষার জন্য তারা আমাদেরকে ভালোবেসেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তাদেরকে যারা শহীদ করে দিল, নিঃসন্দেহে তারা ভালো কাজ করেন, অত্যন্ত জুলুম করেছেন, খারাপ কাজ করেছেন। হযরত হুসাইন যে শহীদ হয়ে যাবেন রাসূল অনেক আগেই বুঝতে পেরেছিলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মে সালমার ঘরে রাসূল একদিন বসা ছিলেন। ওই সময় বৃষ্টির ফেরেশতা তার ঘরে ঢুকলেন। রাসূল বললেন, ঘর পাহারা দাও, দরজা পাহারা দাও, ঘরে যেন কেউ না ঢোকে। হযরত রাসূলের কাছে বৃষ্টির ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে হঠাৎ করে হুসাইন তার কোলে, তার পিঠে এসে বসে ঘোড়ার মধ্যে বসতে থাকে। হযরত রাসূলের কাছে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে হয়? বলে, হুসাইন। আপনি মনে খুব ভালোবাসেন? বলে, হ্যাঁ। আপনি জেনে রাখেন আপনার এই নাতিকে একটা জায়গায় মুসলমানরা শহীদ করে দিবেন। বলে, নাউজুবিল্লাহ। রাসূল বুঝতে পেরেছিলেন, তাকে মাটিও দেখানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই মাটি সেখান থেকে আপনাকে দেখালাম যেখানে আপনার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। ওই ঘটনা আপনাদের কাছে বলছি না, আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর বান্দারা যারা হযরত হুসাইনকে শহীদ করে দিয়েছিল, নিঃসন্দেহে তারা গুনার কাজ করেছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হযরত হুসাইনের আলোচনা করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেন তীর নিক্ষেপ না হয়, তাকে যেন দোষারোপ করা না হয়। এজন্য আমরা দোয়া করব, যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ পাক যেন তাদের জান্নাত নসিব করেন। এখন আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীতে যা কিছু ঘটেছিল সব কিছু, অনেক বিষয় 10ই মুহররম হয়েছিল। একটা ফিরিস্তা আপনাদের সামনে বসার বলার ইচ্ছা আছে, কিন্তু বলতে পারবো না। যদি তৌফিক হয় কোনো এক সময় বলবো। শুধুমাত্র এতটুকু বিষয় আপনাদের কাছে বলতে চাই, বাংলার জমিনে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, এগুলো হেফাজত করার জন্য আজ থেকে 1500 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সহ 72 ফ্যামিলির সবাই সদস্যরা ইন্তেকাল করলেন। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলেন, হুর ইবনে জিয়াদ শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ তার শিশু পুত্র একদম মাসুম বাচ্চা শহীদ হয়ে গেলেন দ্বীন রক্ষার জন্য। এজন্য বলা হয়, শহীদের কারবালা রক্তের বিনিময়ে ইসলাম আবার নতুন ভাবে জিন্দা হয়েছে। কথাটা একদম মিথ্যা নয়। এজিদে মুসলমান যারা আছে এরা তো একদিকে পার্টিসিপেট হয়ে গিয়েছে। হুসাইনি মুসলমান যারা আছে ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, আহলে ওয়াসাল আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করার জন্য, দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে হযরত হুসাইন দ্বীনকে টিকিয়ে রাখার জন্য খেলাফতের মসনদ প্রতিষ্ঠা করতে চায় নাই, বরং দ্বীনের তাওয়াজ্জু যেন ঠিকমতো চায়, রিসালাত যেন ঠিকমতো পালন হয়, তাওহীদের বাণী যেন দিক দিগন্তে ছড়ে যায়, সমস্ত মানুষ যেন দ্বীন প্রচার করতে পারে, দ্বীনের উপর চলতে পারে, আমল করতে পারেন। হযরত হুসাইনের এই চিন্তা ভাবনা, এই তাকওয়ার উপর ভিত্তি করে তিনি মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে ইরাকে গেলেন। সেখানে তিনি শাহাদাতে ফরাত নদীর তীরে শাহাদাতের পেয়ালা পার করলেন। মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এগুলো দেখাশোনার ভার শহীদ হয়ে গিয়েছেন হযরত হুসাইন এবং তাকে হত্যা করেছিল ইয়াজিদ। এখন বলেন তো দেখি, ইয়াজিদের গোষ্ঠীরা কি মসজিদ মাদ্রাসা রক্ষা করবে নাকি হুসাইনের গোষ্ঠীরা রক্ষা করবে? হুসাইনের গোষ্ঠী যে মসজিদ মাদ্রাসা রক্ষা করেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, কাউকে আঘাত করে কথা বলবো না। আমাদের বর্তমান সময়ে মাইক পাইলে বা রাস্তা পাইলে বা স্টেজ পাইলে অনেক দাঙ্গা হাঙ্গামা করার সৃষ্টি করি, যার ফলশ্রুতিতে আজকে আমরা কথা বললে অ্যারেস্ট হয়ে যাই, কথা বললে আমাদেরকে গ্রেফতার করা হয়, কথা বললেই আমরা বিপদে পড়ে যাই। অথচ বাংলাদেশে বর্তমান সময়ে করুণ অবস্থা চলছে, জোরে বলুন ঠিক কিনা? আজ জাতির রাহবারগুলো বিদায় হয়ে যায়, চোখ দিয়া রক্ত ঝরতে যায়, যুবক তরতাজা যুবকগুলো তাদের আন্দোলন করছে, জীবন দিয়ে ফেলছে, শহীদ হয়ে যাইতেছে। কিন্তু এদেশে শান্তির পতাকা আর পথ করে ওরা বড় কঠিন, জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি আপনি আমি গা ছেড়ে দেই, নিশ্চিত আগামী দিন আবার এজিদের গোষ্ঠীরা মাথাচাড়া দিয়া মুসলমানের দলবল হুসাইনি গোষ্ঠী আমরা যারা আছি, আমাদের সবাইকে ফরাত নদীতে নয়, বাংলার মুসলমানদেরকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করে আমাদেরকে হত্যা করে ফেলবে, জোরে বলুন ঠিক কিনা? কারা কারা পারবো মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখবো? লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করেন। সকলে বলছে আমিন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মসজিদের কাজ হইতেছে, মসজিদ আল্লাহর ঘর। রাসূল বলেন দুনিয়াতে যদি একটু ঘরের একটু সহযোগিতা ঘর তৈরি করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। মসজিদে দুতলায় কাজ আছে তো হুজুর না, দুতলায় কাজের জন্য অল্প একটু আপনাদের সহযোগিতা, প্রায় অল্প একটু বলতে সেখানেও ওয়াশরুম টু বিভিন্ন কিছু হয়েছে, অনেক কাজ হয়ে গিয়েছে। 7 লক্ষ টাকার মতো, 7.5 লক্ষ টাকার মতো ঋণ আছে বা এরকম একটা কিছু হুজুর আমাকে বললেন। আমি আর 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা অনেক বেশি কিছু নয়। আল্লাহর ফজলে আপনাদের কাছে আশ্চর্য হবেন, আমি আমার বাড়ির মসজিদে আলোচনা করতে গিয়ে আদায় করতে করতে 14 লক্ষ টাকার মতো আদায় করে ফেলেছি। মসজিদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মতো 27 লক্ষ টাকার কাজ হয়ে গিয়েছে। সব আপনাদের মতো মানুষের দেওয়া ভাই আলহামদুলিল্লাহ। এই মসজিদের কাজ হয়েছে, আর 7 লাখ 5 লাখ টাকার মতো লাগবে। আমি আপনাদের কাছে একটু আর্জি করি, এখন কি কখনই করে ফেলবো কালেকশনটা, আপনাদের কাছে একটু আর্য করি, সময় আপনাদের নিতে পারবো না। আমি উমদাতুল কাওয়াই কিতাবের মধ্যে যে 10টা ঘটনা উল্লেখ করেছেন, 1 নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। 1 নাম্বার এটা বললাম। ঘটনাটা উমদাতুল কারি বদরুদ্দিন আইন রাহমাতুল্লাহ আলাইহি লেখা উমদাতুল কারি কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেন 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক বিজয় দান করেছিলেন, পরাজয় অনেক লোকের ঘটেছিল, অনেক জাতির ঘটেছিল। এর মধ্যে 1 নাম্বার বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই 10ই মুহররম কবুল করেছিলেন। 2 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ে ভিড়েছিল। 3 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন কূপ থেকে মুক্তি পেয়েছিলেন। 4 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রাজত্ব ফিরে পেয়েছিলেন। এবং হযরত 5 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে এই দিনে ফিরে পেয়েছিলেন এবং তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন। 5 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিন কবুল হয়েছিল। 6 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিল হযরত। এবং 7 নাম্বার এই দিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় নিয়েছিলেন। 9 নাম্বার এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় নিয়েছিলেন। এবং 10 নাম্বার এই দিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার করিব করে নিয়েছিলেন, নিকটবর্তী করে নিয়েছিলেন। সব সময় তো নিকটবর্তী, তারপরে বিশেষভাবে এই দিন তার কাছে কাছাকাছি নিয়ে নিয়েছিলেন, করিব করে নিয়েছিলেন। সর্বশেষ 11 নম্বরে একটা যে ঘটনাটা আমরা জানি, এই ঘটনাটা 352 হিজরিতে যেটা মইজুদ দৌলা সর্বপ্রথম কারবালা রক্তক্ষয়ী যুদ্ধ আমাদের সবার সামনে ভাগ করে দিয়েছিল। এই কারবালার ঘটনাটাও ঘটেছিল 10ই মুহররম। আল্লাহ পাক শহীদে কারবালা, শহাদায়ে কারবালা সকলকে, যারা বিজয় লাভ করেছিলেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আজ গত রাত 2টা 11 মিনিটে বাংলার কোটি মানুষের রাহবার, আধ্যাত্মিক রাহবার সারসিনার মরহুম পীর হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। আগামী কাল 18 জুলাই 3টায় সারসিনা দরবার শরীফে তার জানাজা হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। সকল নির্যাতিত মাজলুম মুসলমানদের আল্লাহ হেফাজত করেন, সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা হেফাজত করেন, বাংলাদেশের উপর রহম করেন। আজকের মাহফিলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مليك أغا অসহায়ের মালিক, তোমার শানে মুবারকে কারবালা শিক্ষা শীর্ষ সেমিনার উপলক্ষে বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে
আয় আল্লাহ সদরে মোহতারাম হযরত মাওলানা সোহরা হোসেন সাহেব সহসভাপতি আল্লাহ জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব সহ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ অসংখ্য ওলামায়ে কেরাম, আয় আল্লাহ তোমার এক ওলি, আয় আল্লাহ নেঙ্গা পীর সিরাজুল আমিন ফাজিল মাদ্রাসার ময়দানে বসে আয় আল্লাহ অসংখ্য তোমার কিছু দাড়ি পাকা বান্দা, কিছু যুবক বান্দা, পর্দার অন্তরালে কিছু মা বোনদের নিয়া গুনাহ হয় না এমন কিছু মাসুম বাচ্চাদের নিয়া মাদ্রাসার তুলাবায়ে কেরামে জমদের নিয়া গুনাহ মাফের আশায় আল্লাহ মুহররমের শিক্ষা বাস্তবায়নের আশায় তোমার কাছে গুনাহ মাফের আশায় দুখানা হাত পেতে ধরলাম। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলাই কারীম আমাদের প্রত্যেকের জনম দুঃখী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ, যাদের কবরের খবর আমরা কেউ জানি না, কবর থেকে আমাদের মা বাবা চিৎকার দিয়ে বলেন ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সা সম্পদের ভাগ চাই না, তোর জনম দুঃখী মা দরদের আব্বা অন্ধকার কবরে আমরা বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আয় আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল ফরমাও। আল্লাহ ময়দানে এবং বাহিরে আমার যে বাপজান ভাইজানেরা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যারা হাজির আছে, যারা হাজির থাকতে পারে নাই, যারা হাত উঠাইতেও পারে নাই, আল্লাহ এলাকা থেকে যারা বিদায় হয়ে গেছেন এই বিশাল এলাকার আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। প্যান্ডেলের উত্তর পাশে তোমার ওলি ঘুমিয়ে আছেন আল্লাহ, বিশাল কবরস্থানে তোমার অনেক বান্দা বান্দি ঘুমিয়ে আছেন আল্লাহ। মাদ্রাসার ময়দান থেকে কবরবাসীদের জন্য, বিভিন্ন এলাকার কবরবাসীদের জন্য দোয়া করি মাওলা। কখন আমরা মারা যাব জানি না, আমাদের জন্য কে দোয়া করবে তাও জানি না। আয় আল্লাহ এমন সন্তান তুমি পয়দা করে দিও মরণের পরে জবান থেকে যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু এরকম যোগ্য সন্তান তুমি তৈরি করে দিও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল ফরমাও, মাদ্রাসাকে কবুল ফরমাও, মসজিদকে কবুল ফরমাও, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সকলকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ জাতির রাহবার, আধ্যাত্মিক রাহবার সারসিনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজকে ইন্তেকাল করেছেন মাওলা, মেহেরবানি করে হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ শুহাদায়ে কারবালা যারা শহীদ বরণ করেছেন আল্লাহ, শাহাদাতের পেয়ালা যারা পান করেছেন, প্রত্যেকের রুহানি তাওয়াজ্জুহ ফয়ুজ আনোয়ার আমাদের নসিব করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।